তো বন্ধুরা এই যে দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছি, দেখো এই যে বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা চলো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর ওইদিকে রান্না সেরকম খুব একটা আজকে ঝামেলা রাখিনি। আর কালকে সন্ধ্যেবেলা বলেছিলাম যে ওকে ডাক্তার দেখাতে যাবো, তো সেই ডাক্তার দেখাতে যাওয়া হয়নি। আজকে যাব, কারণ সন্ধ্যেবেলায় ঘুমনে উঠে করতে দেরি গেছিলো, আর তার মধ্যে মেঘলা মেঘলা করেছিল, তো বৃষ্টি আসবে মনে হচ্ছিলো, দিয়ে আর গেলাম না। তো ভাবলাম আজকে ড্রয়িং আছে, আর যে যদি ড্রয়িং যাই তো ওখানেই ডাক্তারটা, তো একেবারে ডাক্তারে দেখিয়েই ড্রয়িংয়ে যাবো তাই ভাবলাম। চলো, আমাদের রান্নাবান্না হয়ে গেছে, ওকে খাওয়া দাওয়া করে দিই। খাচ্ছে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও এখনো খায়নি। হ্যাঁ সাবস্ক্রাইব, ও গাইজ ও বলছে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ সকাল থেকে কারেন্ট ছিল না এখানে, তো মোবাইলটা চার্জেও দেওয়া হয়নি আমার, আমি এর জন্য ফার্স্ট সকাল থেকে ভিডিওটা করিনি। করো তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই যে আমার ডিমের কারি রান্না হয়ে গেছে, আর এদিকে ভাত আর কালকে ঘুগনি ছিল, এটা দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেব। এই যে দেখো আমি চলে এসেছি পুজো টুজো দিয়ে, এই দেখো এই যে দেখেছো, চলো পুজো দেওয়া তো হয়ে গেছে। আর চলো আমরা এখন তো বললাম যে খাওয়া দাওয়াটা করি, তারপরে যাব ড্রয়িং। প্যান্টটা খুলে দিলে কেন? এটা কি পরবা? নতুন প্যান্ট পরবা বলছো? এ ঠিক আছে দাঁড়াও, ভালো লাগছে? ও ঠিক আছে, পছন্দ হয়েছে এবার? হ্যাঁ ঠিক আছে। দাদা কেমন লাগছে? দাদাকে দেখো তো, এটা তো ঝুলছে না, ভেঙে যাবে। ও না চুল আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে না। তুমি ছাড়ো ছাড়ো। হ্যাঁ ঠিক বলেছো। এই যে বন্ধুরা আমি চলে এসেছি, ওদেরকে রেখে আসলাম এই মাত্র, যখন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি। তো এইখানে কেন দেখো, এখানে বেগুন গাছ আছে গাইস, তো বেগুন গাছে ফুল এসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। আর টমেটো গাছ অনেকদিন আগেই না তোমাদের দেখানো হয়নি, কারণ ওটা ছিল আমার অন্য চ্যানেল, ঠিক আছে। তো চলো বেগুন গাছগুলো দেখাতে পারবো, ঠিক আছে। আমাদের এই যেটা মায়ের বাড়ি, ওই যে ওটা নিজস্ব বাগান, দেখো টমেটো গাছ আর বেগুন গাছ, এটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি। চলো বাকিটা দেখতে পাই ভালো করে। তো বন্ধুরা দেখো এটা দেখো কত বড় তুলসী গাছ, এই তুলসী গাছটার নাম কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। এই দেখো পাচ্ছো, এই যে দেখো তুলসী গাছ, দেখো এই যে এটা কি তুলসী গাছ বলবে। হ্যাঁ ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুন গাছে ফুল এসেছে, আর ওইদিকে টমেটো গাছ ওই নিচে আছে অনেক, দেখো পুচকু পুচকু গাছ, এই দেখো বেগুনের ফুল এসেছে। আর ওই নিচে বন্ধুরা পড়তে গেছে বৃষ্টি প্রচণ্ড, দেখো দেখো আমার মোবাইলে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো চলো এটা তুলে নিয়ে, দেখো দুটো গেঞ্জি আছে, তুলে নিয়ে বাড়ি যাই, ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখো সোয়েটার পরে নিয়েছি হঠাৎ করে, এই যে এসে বৃষ্টি পড়ছিল, তারপরে হাওয়া দিচ্ছে বাইরে, যে ঠান্ডা লাগছে। তো চলো আমি এখন সোয়েটার পরে নিয়েছি, আর আর এসে কি করলাম তোমাদের দেখাচ্ছি। আর এখন লেগেছে 1:15, তো আমি যাবো এখন আনতে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, ঠিক আছে। চলো কী করছিলাম দেখাই। এই যে এগুলো পরিষ্কার মাটন, এটাকে কি বলো বলো তো, এটাকে বলে খাসির ছাট, এটা ছিল খাসির মাংস, তো একটা খাসির মাংস আছে আর একটা খাসির ছাট আছে। চলো সেগুলো পরিষ্কার করছে, অনেক টাইম লাগবে, লোমটুম থাকে বুঝতে পারছো। চলো টাটা, এখন প্রচণ্ড তাড়াহুড়ো আছে, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই দেখো চেঞ্জ করে চলে এসেছি, এখানে বসে আছি। আর মেঘটা তো আজকে একবার এই যে সূর্য উঠছে, একবার মেঘলা মেঘলা করছে, আবার সূর্য হচ্ছে, একবার উঠছে, একবার মেঘলা মেঘলা করছে, তো এরকমই করছে। চলো মেঘ করছে মেঘের কাজ, আমি করছি আমার কাজ, তোমরা করছি তোমাদের কাজ, তো চলো সবাই সবার কাজ করছি। দেখো আর আমার মায়ের তো কোনো দিন জামা কাপড় পরিষ্কার করা আর কি বাদ যায় না, ধোবো বাড়ি। দেখো এই যে বৃষ্টি পড়ে দেখো বাড়ির অবস্থা কেমন করে দিয়েছে, আর এখানে উনুনটা এরকম ঢাকা আছে দেখতে পাচ্ছ, আর এই যে বাইরে মেলা আছে। টান টান করে ওই বাড়ি গেল, তারপরে আমি বাবুদেরকে আনতে গেলাম। আর আমি এখন কী করছি চলো তোমাদেরকে দেখাই। এর আগে তো বসে বসে ওই যে ছাটটা ধুলাম আর মাটনটা ধুয়েছিলাম, আর এখন বসে বসে দেখো পেঁয়াজের গামলা নিয়ে বসে পড়েছি, এখন আমরা পেঁয়াজ কাটবো বসে বসে। এদিকে আদা কেটে রেখেছি, এটা রসুন, আর বাকি রসুন ওখানে ব্যাগের মধ্যে আছে, চলো ব্যাগ থেকে ঢালতে হবে। তো এই যে বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি একটা জায়গায় হঠাৎ করে, তো খুব ভিড়, দেখো অনেকগুলো গাড়ি দেখতেই পাচ্ছ। তো বাদিকে তো কোথায় এসেছি, কিছুদিন এসেছি, সমস্তটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আমি এখন গাড়ি চালাচ্ছি, তো পরে কথা হচ্ছে।
এই যে বন্ধুরা পৌঁছে গিয়েই আগে তোমাদের সাথে দেখা করলাম। দেখো কোথায় এসেছি। তো তোমরা তো সবাই জানো যে বহরমপুর মুর্শিদাবাদে ফতেমা সিনেমার পরে 4/420 সিনেমা আসছে রাহুলদার। তো রাহুলদার ছবিতে সিনেমা করার জন্য আর কি অ্যাক্টিং করার জন্য সবাইকে অডিশন দেওয়ার জন্য বলা হচ্ছিল। তো এর জন্যই আমি চলে এসেছি। আসলে প্রথমে আমি জানতে পারিনি যে এটা কোথায় হবে, তাই হঠাৎ করে জেনে চলে এলাম। চলো চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর এই দেখো দিদিও এসেছে সায়নের জন্য, মানে দিদির ছেলে আর কি, ওর জন্য। আর তারপরে আমি যখন বললাম তুইও একটা নিয়ে নে, তুইও করবি, তো ঠিক আছে। ও পরে আবার আধার কার্ড আনতে গেছিলো। তো বন্ধুরা জানি না সিলেক্ট হবো কি না, সেটা তো বলেছে কল করে জানানো হবে। বাট ভীষণ 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 আনন্দ পেয়েছি, সেই লেভেলের গাইস। ভীষণ আনন্দ হয়েছে, মজা হয়েছে। দেখো সবাই তো স্কিপ করতেই আর কি ব্যস্ত। তো সবাইকে জিজ্ঞাসা করছে কী স্কিপ পেয়েছো, তোমার স্কিপটা দেখি, তোমার স্কিপটা দেখি। আর এই যে একজন দেখো স্কিপ পড়া বাদ দিয়ে তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। ও তো মুখে বলতেই চায় না, পড়াই করতে চায় না। দেখো জানি না যা ঘুমকে নিয়েছে গোটা শহরের। হ্যাঁ, এমনটাই ঘটেছে ঠিক বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক কিশোরীর নিথর দেহ। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এখনো ধোঁয়াশায়, মুখ খুলতে নারাজ উদ্ধারকারীরাও। কারা রয়েছে এর পেছনে জানতে হলে সাথে থাকুন। আমি সুমনা, এখানে ক্যামেরায় অগ্নি, সরাসরি ডেইলি নিউজের পর্দা। বল রে, একজন করে বল। খবর থেকে জানানো যাচ্ছে যে এখানে কলকাতা পুলিশ উদ্ঘাটনের একদম সামনে, সেই জন্য পুলিশ কমিশনার অফ কলকাতা আজকে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়েছে। হ্যাঁ বন্ধুরা এখানে সবাই আনন্দ পেয়েছে, যে নাম দিয়েছে সেও, না দিয়েছে সেও। এই যে কাকিমা চলে এসেছে, কাকিমা বলছে আমিও পারবো বৌমা, আমি একটু নাম দিয়ে দিই। তো হ্যাঁ আছি। এখন 54 হলো, এখন বাজে হচ্ছে 5:20 আর আমাদের 96, তারপরে দিদি 99 মনে হয়। দেখো এই যে আমি দেখতে পাচ্ছ আমাকে, এই দেখো দেখতে পাচ্ছি আমি। আর এইদিকে পুরো স্টুডিও তোমাদের আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে সিনেমাটা 4/420, এই সিনেমাটার জন্য দেখতেই পাচ্ছ এদিকে কতজনের ছবি, এই যে সাহেব ঘোরাঘুরি করছি। চলো, আর এদিকে গেছে বাথরুমে, সবাই স্কিপ করতেই ব্যস্ত দেখো। আর আমিও স্কিপ করছি, বসে বসে কেয়ার করবো। বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে তো এমনিতেই বাড়িতে অনেক কাজ ছিল, তো আজকে একটা ভালো রেসিপি বানাতে চলেছি। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তাড়াতাড়ি সেই আস্তে আস্তে আমি পুরো বিরিয়ানির মশলাটা করে নিই, তারপরে তুমি আবার আসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভুলে গেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না তো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বনুর চ্যানেল। দেখে নাও ওইদিকে এই যে সব বসে আছে আর ভিডিও বানাচ্ছে, আর ওইদিকে সদল খাচ্ছে। কিছু করার নেই, কি করবো বলো, আমি অলরেডি লেট হয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, এই যে এইমাত্র বাড়ি এলাম আমি। তো দেখা না নিচের কাছে মোবাইল ছিল, দিয়ে করতে করতে আর কি চেঞ্জ করে নিলাম। আর কি হলো খবর, কোথায় গেছিলাম তো তোমাদের তো বলেছিলাম, ঠিক আছে। হ্যাঁ আমরা অডিশনে গেছিলাম। তো ওই যে 4/420 রাহুল দাস যে সিনেমাটা আসছে আর কি নতুন পতাকা সিরিয়ালের পরে, তো ওটাতে অডিশন দিতে গেছিলাম। তো কি হলো, এটা আমার ফার্স্ট অডিশন দেওয়া। তো বাইরে ভীষণ ভালো করছে, ভীষণ ভালো, সবাই বলেছে যে এর হবে হবে হবে। ওখানে গিয়ে বললাম, বলার পরে মানে আগে গিয়ে সরাসরি বলতে দিচ্ছে না, আগে তোমার নাম এটা ওটা সব জিজ্ঞাসা করলো, তারপরে একটু বসিয়ে তারপর বলছি এবার ক্যামেরায় উঠে বলো। যেই বলছি সবটা বলা হয়েছে, তো ওটা একটু এরকম যেরকম তোমাদের সাথে কথা বলছি এইভাবে বলা হয়েছে। কিন্তু আমি যে পার্টটা পেয়েছিলাম সেটা ছিল সাংবাদিকে, সেটা কীরকম বলা হতো বলো তো, চলো একটু করে দিই। এমন এক ঘটনা ঘুম কেড়ে নিয়েছে গোটা শহরে। হ্যাঁ এমনটাই ঘটেছে বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায়। রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এক কিশোরীর নিথর দেহ। আপনারা দেখছেন পুলিশ এখনো ধোঁয়াশায়, মুখ খুলতে নারাজ উদ্ধারকারীরাও। কে বা কারা করেছে এর পিছনে, তো জানতে সাথে থাকুন। আমি সুমনা, ক্যামেরায় অগ্নি, সরাসরি ডেইলি নিউজ বাংলায়। তো এটা ছিল আমার স্ক্রিপ্ট। তো চলো কী করেছি জানি না, সবাইকে বলে একই কথা বলেছে যে পরে ডাকা হবে, 1 সপ্তাহের মধ্যে জানানো হবে। ঠিক আছে চলো, মন খারাপ করে লাভ নেই, যা হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে।
এই যে অনেকদিন একটা অডিশন দেওয়ার ইচ্ছে ছিল, তো সেটা হচ্ছে বড় কথা দিয়েছি, আনন্দ পেলাম, অনেকটা সময় কেটে গেল আর কি। বাড়িতে আমার এমনিতে অনেক কিছু আয়োজন করার কথা ছিল, তো সেগুলো তো পিছিয়ে গেল, যাই হোক হলো। আর তার থেকেও বড় হচ্ছে ইচ্ছে যেটা এক কুচকু থেকে, সেটা হচ্ছে দিদি নাম্বার 1। তো জানি না সেই অডিশন আদৌ কপালে আছে কিনা, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা বেশি দেরি করবো না, চলো কী হচ্ছে তোমাদের একটু দেখাই। বন্ধুরা দেখো আমরা একসাথে অডিশন দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো যেরকম অডিশন দিচ্ছিলাম সেইভাবেই ওকে মোটরসাইকেলে তুলে দিয়ে চলে এসেছি আর কি। ও বাড়িও যায়নি কিছু না, মানে কি বলবো, এরকমভাবে কেউ কোথাও বেরোয় না, যেটা ও আমার দিদির ব্লগটাই দেখতে পাবে তোমরা, ঠিক আছে। ও আশা করি বলবে, ওর হাতে না একটা পার্স ছিল না কিছু ছিল, হাতে মোবাইলটা ছিল, মোবাইলটা নিয়েই চেপে পড়েছে। তো যদিও দিদির বাড়ি অ্যাকচুয়ালি ওই যেখানে অডিশন দিচ্ছিলাম তার পাশে। আর আমার দিদিকে দেখো, মানে একটু যদি বন্ধ করে, আমি কথা বলছি ও তো খড়ক খড়ক করেই যাচ্ছে, দিচ্ছে পুরো কথা বলছে। তো যেখানে অডিশন দিচ্ছিলাম তোমাদের দেখালাম, তার ঠিক পেছনেই দিদির বাড়ি। তো এর জন্যই এমনকি ওর অবস্থাটা তোমাদের দেখাবো গাইস, যে ও কী করেছিল, ঠিক আছে। ও ও হচ্ছে, ও তো কী হয়েছে সেটা তো অবশ্যই জানবে। ওর ব্লগটা দেখার জন্য আমার দিদির চ্যানেলটায় যেতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে, চলো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমরা বিরিয়ানিটা খেয়ে নিই, চলো তোমরাও চলে এসো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো।